নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের যারা টাকা আজকে দিনটা চলে যাওয়ার পরেও পাবে না, তারা কি করবে। আর কাল থেকে অনেকে বেশ কিছু ভুল ইতিমধ্যে করে ফেলেছো, সেটা নিয়েও বলবো। তা তোমরা যাতে এই ভুলটা না করো, তাহলে তোমরা যোগ্য হওয়া সত্ত্বেও কোনো টাকাটা পাবে না। তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। এরকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে তোমরা কিন্তু পাবে। প্রথমে তোমরা দেখতে পেয়েছো যে অনেক অ্যাপ্লিকেশানে তোমাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিছু কিছু অ্যাপ্লিকেশানে ফার্দার ইনকোয়ারি দেখাচ্ছে, কিছু কিছু অ্যাপ্লিকেশানে কিন্তু ডাইরেক্ট রিজেক্টেড দেখাচ্ছে, দেন ফার্দার প্রসেস দেখাচ্ছে। আবার কিছু কিছু অ্যাপ্লিকেশানে ফার্দার প্রসেস দেখিয়ে ওখানে কিন্তু দেওয়া আছে যে আরবান এরিয়া 3 রুম। অর্থাৎ এইটুকুই বোঝা যাচ্ছে যে শহর অঞ্চলে যারা 3টে রুমে ইয়েস করেছে তারা কিন্তু বেশিরভাগ মানুষ টাকা পায়নি। এটা হচ্ছে প্রথম একটা কথা। সেকেন্ড কথা, কালকে অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন আসার সাথে সাথেই ক্লেম ওই অপশানটায় তোমরা ক্লিক করে ফেলেছো। অনেকে কিন্তু আবার তোমাদের নতুন যে অ্যাপ্লিকেশন সেটা করে ফেলেছো। আমি আবারও বলছি, এবং মুখ্যমন্ত্রী কিন্তু এটা বারে বারে বলেছেন যে যাদের কোনো সমস্যা হবে তারা তাদের যে এনরোলমেন্ট আইডি আছে সেই এনরোলমেন্ট আইডিতে যে ক্লেম থাকবে সেই ক্লেমে গিয়ে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিলে ফিল আপ করলে কিন্তু হবে, আলাদা করে কিন্তু ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। কিন্তু অনেকে নিউ ফর্ম ফিল আপ করে ফেলছে শুধুমাত্র কেন, আগের কোনো ফর্ম ফিল আপে মেলের জায়গায় ফিমেল, ফিমেলের জায়গায় মেল এগুলো আছে বলে। তাই এই ছোটো ছোটো ভুলের জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করার কোনো প্রয়োজন নেই। কেউ একবারই আগে থেকে ফর্ম ফিল আপ করবে না। তোমরা ক্লেম করতে পারো, সেটা কিন্তু কখন করবে, তোমাদের আজকের দিনটা পুরোপুরি চলে যাবে। তারপর তোমরা আগে সংশ্লিষ্ট তোমাদের যারা ইনকোয়ারি করছিল সেই সময় সেই সব অফিসারদের কাছে গিয়ে আগে খোঁজ নেবে যে কী ব্যাপার, কী করতে হবে, দেন তোমরা সেই জিনিসটা করবে। তার আগে কিন্তু কেউ ক্লেম করবে না, ঠিক আছে? তা 3টে পাকা বাড়ির এই ব্যাপারটা অনেকেই বলছো যে 3টে পাকা বাড়ি শহর অঞ্চলে, এটা তো বলা ছিল না, তাহলে কেন এরকম হলো? দেখো, এটা তো আমি মানে এটা তো বলতে পারি না, কারণ আমি তো আর এই নিয়মটা বানানোর কেউ নই। তা এটা তোমরা কিন্তু পরবর্তীতে আমি আপডেট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? যারা ট্যাক্স পেই তারা কিন্তু টাকা সত্যিই পায়নি। অনেক অঙ্গনারী আছে, সিভিক ভলেন্টিয়ার্স আছে, তাদের পরিবারে কিন্তু অনেকেও টাকা পায়নি। সরকারি চাকরি করা পরিবারেরও কিন্তু কয়েকজনকে দেখলাম যে তাদের কিন্তু টাকা দেওয়া হয়নি, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে, তোমরা অনেকে যে অবজেকশনের জায়গা তোমরা বলছো দাদা আমি অবজেকশন করবো, আমার পাশের বাড়ির এইটা আছে, ঠিক আছে? কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, দেখো ওই অবজেকশনের ওই জায়গাটায় কিন্তু আবার 3টে পাকা বাড়ি বা পাকা রুম, পাকা বাড়ি বলাটা ভুল হচ্ছে আমার, পাকা রুম এই জিনিসটা নিয়ে কিন্তু কোনো কিছু নেই। ওখানে ট্যাক্সের কথা বলা আছে আর কি বেশ কথা বলা আছে। তা তোমাদেরকে বলবো আজকের দিনটা তোমরা ওয়েট করে যাও। আজকে 20 তারিখ, তারপর থেকে কাল থেকে আবার কিন্তু তোমরা সমস্ত কিছু তারপরে করবে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে ফার্দার প্রসেস যেগুলো আছে সেগুলো কি করব। তা তোমাদের কোনো কিছু করার দরকার নেই, ওটা অটোমেটিকই তোমাদের কিন্তু মানে অ্যাপ্রুভড হবে। তাও তোমরা লোকাল জায়গায় গিয়ে খোঁজ খবর নাও। আমি আবারও বলছি সেম জিনিস, যারা পঞ্চায়েতে বসবাস করো তারা ব্লকে গিয়ে খোঁজ নাও। যারা মিউনিসিপ্যালিটিতে বসবাস করো তোমরা তোমাদের ওয়ার্ড কাউন্সিলরের কাছে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে খোঁজ নাও। যারা কর্পোরেশনে থাকো তাদেরও তো ওয়ার্ড থাকে, তোমরা কিন্তু তোমাদের যে কর্পোরেশন অফিস সেখানে গিয়ে খোঁজ নাও। তারাই সব থেকে ভালো বলতে পারবে এবং তারাই সবটা ঠিক করতে পারবে। এইটুকুই তোমাদের বলার। কারোর যদি আর কোনো কোয়ারিজ লাগে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাও, আমি সেটা নিয়ে ভিডিও করে দেবো। ধন্যবাদ।